এ যেন অপ্রত্যাশিত, অবিশ্বাস্য এবং ঐতিহাসিক। টি-20 বিশ্বকাপের মঞ্চে ঘটে গেল অবিশ্বাস্য অঘটন। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গেল টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট অস্ট্রেলিয়ার। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের কাঁদিয়ে এবার বিশ্বকাপে সেরা ৮-এর টিকিট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। কোনো রূপকথা নয়, বরং মাঠের লড়াই আর প্রকৃতির খেলায় পাল্টে গেল বি গ্রুপের পুরো সমীকরণ। জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল মিচেল মার্শের দলের। তবুও অনেক যদি কিন্তুর সমীকরণে টিকেছিল সুপার 8-এ খেলার আশা। কিন্তু পাল্লেকেলেতে বৃষ্টির দাপটে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে নিশ্চিত হয়ে যায় জিম্বাবুয়ের সুপার 8। অন্যদিকে এক ম্যাচ হাতে থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল মিচেল মার্শের দল। কিভাবে এমন দুর্দান্ত পারফরমেন্স দেখালো জিম্বাবুয়ে, আর কোথায় ভুল ছিল অজিতদের? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। মঙ্গলবার পাল্লেকেলেতে মুখোমুখি হওয়ার কথা ছিল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের। সমীকরণ ছিল পরিষ্কার, আয়ারল্যান্ড জিতলে বেঁচে থাকতো অস্ট্রেলিয়ার আশা। কিন্তু বিধাতা হয়তো আজ জিম্বাবুয়ের পক্ষেই ছিলেন। দুপুর গড়িয়ে বিকেল হলেও পাল্লেকেলের আকাশ ছিল বৃষ্টির দাপটে। ২.৫ ঘন্টার দীর্ঘ অপেক্ষার পর স্থানীয় সময় বিকেল ৫:৩০টায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা। আর এতেই পয়েন্ট ভাগাভাগি করে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সুপার 8-এ পৌঁছে যায় সিকান্দার রাজার দল। আর এয়ারপোর্টে যাওয়ার টিকিট কেটে ফেলে অজিরা। অথচ এই জিম্বাবুয়ে দলই ২০২৪ সালের বিশ্বকাপে বাছাই পর্বই পেরোতে পারেনি। এক আসর পর ফিরে এসেই অস্ট্রেলিয়াকে বিদায় করে সেরা ৮-এ উঠে অন্যরকম এক ইতিহাস গড়ল তারা। শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে স্রেফ উড়ে গেছে অজিরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য রাজকীয় ছিল অস্ট্রেলিয়ার। পাওয়ার প্লেতে মিচেল মার্শ আর ট্রাভিস হেড তোলেন ৭০ রান। ২৭ বলে 50 করে হেড ভাঙেন অ্যাডাম গিলক্রিস্টের দীর্ঘদিনের এক অস্বস্তিকর রেকর্ড। ১৩ ইনিংস পর আন্তর্জাতিক টি-20-তে 50-র দেখা পান এই বাঁহাতি। অজি অধিনায়ক মার্শও খেলেন ২৭ বলে ৫৪ রানের টর্নেডো ইনিংস। কিন্তু ১০৪ রানে বিনা উইকেট থেকে হঠাৎই পথ হারায় অস্ট্রেলিয়া। হেমান্থা আর চামেরাদের দুর্দান্ত বোলিংয়ে ২০ ওভারে ১৮১ রানেই আটকে যায় তাদের ইনিংস। জবাবে শ্রীলঙ্কা যা করল তা হয়তো অজি বোলারদের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকবে। লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কার মহাকাব্যিক সেঞ্চুরিতে মাত্র ৮ উইকেটে জয় পান লঙ্কানরা। নিশাঙ্কার ১০টি ৪ আর ৫টি ছক্কায় সাজানো ইনিংসে ভর করে ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে দাসুন সানাকার দল। এই হারের পরেই অস্ট্রেলিয়ার কপাল পুড়েছিল, আর আজ বৃষ্টি যেন সেই পোড়ার আগুনেই নতুন করে ঘি ঢালল। তবে জিম্বাবুয়ের এই সাফল্যকে কেবল বৃষ্টির সহায়তা বললে ভুলই হবে, কারণ ঠিক আগের ম্যাচেই অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছিল তারা। ওমানের বিপক্ষেও তারা জিতেছিল অনায়াসেই। নেট রান রেটেও অজিদের চেয়ে অনেকটা এগিয়ে ছিল সিকান্দার রাজার দল। জিম্বাবুয়ের রান রেট যেখানে ১.৯৮৪, সেখানে অস্ট্রেলিয়ার ছিল মাত্র ০.৪১৪। অর্থাৎ মাঠের খেলায় যোগ্য দল হিসেবেই সুপার 8-এ পা রেখেছে তারা। তাদের আগে বি গ্রুপ থেকে প্রথম দল হিসেবে টিকিট কেটেছে শ্রীলঙ্কা। এখন গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা, যা নির্ধারণ করবে কে হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন। বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী জিম্বাবুয়ে এখন সুপার 8-এ কঠিন এক গ্রুপে পড়েছে। অস্ট্রেলিয়া বাদ পড়ায় তাদের জায়গায় জিম্বাবুয়েকে এখন লড়তে হবে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো পরাশক্তিদের বিপক্ষে। জিম্বাবুয়ের অন্তর্ভুক্তিতে এখন পর্যন্ত সুপার 8-এর 7টি দলের নাম নিশ্চিত হলো। তারা হলো ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ে। বুধবার পাকিস্তান ও নামিবিয়ার ম্যাচের পরেই পাওয়া যাবে অষ্টম ও শেষ দলটির নাম। ২০০৯ সালের পর টি-20 বিশ্বকাপে আবারও গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার তেতো অভিজ্ঞতা হলো অস্ট্রেলিয়ার। বিশ্ব চ্যাম্পিয়নদের এই পতন আর জিম্বাবুয়ের এই ফিনিক্স পাখির মতো পুনরুত্থান আপনার কাছে কেমন লেগেছে? জিম্বাবুয়ে কি পারবে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো বড় দলকে সুপার 8-এ চমকে দিতে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। খেলার সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায়, আপনার কাছে।